নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি কাঁচা টমেটোর ঝালের একটি রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি টমেটোর ঝাল দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। কাঁচা টমেটোর ঝাল বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম কাঁচা টমেটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলো কেটে নেব। দেখুন, টমেটোগুলো আমি স্লাইস করে ঠিক এরকম, খুব পাতলাও না আবার খুব মোটাও না, এরকম অবস্থায় কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা, একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া থেতো করে নেওয়া রসুন আর 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখন ফোড়নের মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন দেওয়া মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, সাথে ওপর থেকে ছড়িয়ে দেব স্বাদমতো নুন। এখন নুনের সাথে টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে টমেটোটা একটু মজিয়ে নেব। 10 মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, টমেটোর রঙটা কিন্তু এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। সামান্য নাড়াচাড়া করে ওপর থেকে ছড়িয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এই রান্নাটা কিন্তু একটু টক টক ঝাল আর মিষ্টি এরকম স্বাদেরই তৈরি হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে আরও খানিকক্ষণ একটু রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা আমি আবারও খুলে নিয়েছি। দেখুন, টমেটোটা কিন্তু এখন পুরোপুরিভাবে গলে গেছে। রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ওপর থেকে ছড়িয়ে দেব 1 টেবিল চামচ সর্ষে বাটা। আমি এখানে ছোটো চামচের হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ সাদা সর্ষে নিয়ে একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি। একই সাথে ওপর থেকে ছড়িয়ে দিলাম খানিকটা ধনেপাতা। এখন সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন, রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।